বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় আদর্শ গ্যাস সমীকরণ যেটাকে বলা হচ্ছে। তো মূলত আমরা আমাদের যে সূত্রটি রয়েছে এই সূত্রটি নিয়ে একটা আলোচনা করি। তো বয়েলের সূত্র থেকে যদি আমরা পাই, বয়েল সূত্র সেটি যদি আমরা পাই যে গ্যাসের যে আয়তনটা, এই আয়তনটা কি হবে, চাপের ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ এখানে আমরা কি পাবো, ভি প্রপোর্শনাল 1/p। ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এটা আমরা বয়েল সূত্র থেকে পাই। এরপরে চার্লসের যে সূত্রটা, সেই সূত্র থেকে আমরা কি পাবো, চার্লসের সূত্র থেকে আমরা পাবো যে গ্যাসের যে আয়তন, এই আয়তনটা পরম তাপমাত্রার সমানুপাতিক হয়, অর্থাৎ ভি প্রপোর্শনাল টি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ যদি দেই। এবং ফাইনালি আমাদের যে রয়েছে অ্যাভোগাড্রো সূত্র থেকে আমরা কি পাবো, অ্যাভোগাড্রো সূত্র থেকে বলা হচ্ছে যে স্থির তাপমাত্রা এবং চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের সমসংখ্যক অণু থাকে। অর্থাৎ স্থির তাপমাত্রা এবং চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের যে আয়তন, তার অণুর সংখ্যা সমানুপাতিক হয়। তাহলে নির্দিষ্ট ভরের গ্যাসের যদি আয়তন আমাদের কত হয়, ভি হয়, এবং মোল সংখ্যা যদি ছোট হাতের এন হয়, তাহলে আমরা লিখতে পারবো ভি প্রপোর্শনাল এন। এটি হচ্ছে আমাদের 3 নম্বর সমীকরণ। এখন এই যে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর যে সমীকরণটা, এই সমীকরণটা কি করে যদি আমরা একত্রিত করি, তাহলে আমরা কি পাই দেখো, একত্রিত করলে আমরা পাবো 1/p.t.n। খুব সহজভাবে যদি আমরা লিখি, তাহলে এইদিকে আমরা ভি প্রপোর্শনাল কত পাচ্ছি, nt/p, আর এইদিকে আমরা পাচ্ছি ভি প্রপোর্শনালটাকে যদি আমরা উঠিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি সমান সমান knt/p। এখন আমরা যদি আর গুণ করি, তাহলে পিভি সমান সমান কত পাচ্ছি আমরা, n kt। দেখো এই যে সমীকরণটা, এই সমীকরণটা আমরা পেলাম। আচ্ছা, এটার একটা নাম্বারিং আমরা করি, 4 নম্বর সমীকরণ। এখন এই যে আদর্শ গ্যাসের জন্য আমাদের কে, এই কেটা কি পেলাম আমরা, এটা একটা ধ্রুবক, তাই না? এটাকে বলা হচ্ছে মূলত মোলার গ্যাস ধ্রুবক। এই কেটাকে বলা হচ্ছে মূলত মোলার গ্যাস ধ্রুবক। এখন আদর্শ গ্যাসের জন্য যদি আমরা চিন্তা করি বা আলোচনা করি, তাহলে এই কেটাকে পরিবর্তন করে আমরা আর লিখতে পারি, কেটাকে পরিবর্তন করে আর লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি, পিভি সমান সমান nRT। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের সেই সূত্র বা সমীকরণ, পিভি সমান সমান nRT। তাহলে এখানে আমরা কে এর পরিবর্তে আর লিখতে পারলাম, কে এর পরিবর্তে আর লিখা যায়। তখন একে মোলার গ্যাস ধ্রুবক বলে। কে এর পরিবর্তে আমরা এখানে আর লিখতে পারি। এই কে এর পরিবর্তে যখন এখানে আর লেখা যায়, তখন সেটাকে কি বলা হয়, মোলার গ্যাস ধ্রুবক। আচ্ছা, আমরা যেহেতু ক্লাস শুরু করে দিয়েছি, তোমরা একটু যদি আমাকে কাইন্ডলি জানাতে যে তোমরা ঠিক মতো বোর্ডটা দেখতে পাচ্ছ কিনা এবং আমার কথাগুলো ঠিক মতো তোমরা শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমার জন্য খুব সুবিধা হতো ক্লাসটাকে কন্টিনিউ করা। যারা শুনছো, একটু যদি তোমরা আমাকে জানাতে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে সমীকরণ বা আদর্শ গ্যাসের যে অবস্থার সমীকরণটি ছিল, সেটি আমরা পেয়ে গেলাম। অর্থাৎ পিভি সমান সমান nRT। আচ্ছা, এই যে সমীকরণটি, এই সমীকরণটি আমাদের কি হয়, গ্যাসের চাপ, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে। এখন শুধুমাত্র আদর্শ গ্যাসের জন্য এই সমীকরণ সঠিকভাবে প্রয়োগ করা যায় বলে এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে যদি আমরা একটু যদি আমরা মোল সংখ্যা নিয়ে আলোচনা করি, মোল সংখ্যা,
এই যে আদর্শ গ্যাস সমীকরণ, এই আদর্শ গ্যাস সমীকরণের মধ্যে আমরা কি পেলাম? এন পেয়েছি, হ্যাঁ, যেটাকে বলা হচ্ছে মোল সংখ্যা। এখন আণবিক ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তাহলে তাকে আমরা গ্রাম অণু বা মোল বলতে পারবো। এই এনটাকে আমরা কি বলতে পারবো? গ্রাম অণু বা মোল, যেটাকে মোল সংখ্যাও বলা হচ্ছে। এখন আমরা পদার্থের যে গ্রাম আণবিক ভর, এই গ্রাম আণবিক ভর এ 1 মোল হয় বলে আমরা মোল সংখ্যা সমান সমান ভর বাই আণবিক ভর এটা লিখতে পারি। মোল সংখ্যা এন, মোল সংখ্যা এন সমান সমান ভর বাই আণবিক ভর। তাহলে এন সমান সমান আমরা ভর হচ্ছে আমাদের কি ডাব্লিউ বাই আণবিক ভর হচ্ছে আমাদের এম। তাহলে এই মোল সংখ্যা সমান সমান আমরা এন সমান সমান ডাব্লিউ বাই এম কিন্তু লিখতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা আদর্শ গ্যাসের যে অবস্থা সমীকরণ সেটি পেলাম। সেখান থেকে আমরা এনটাকে ভেরিফাই করলাম যে এন হচ্ছে আমাদের যে মোল সংখ্যা, এই মোল সংখ্যাটার যে একক সেটা হচ্ছে কি গ্রাম অণু বা মোল বলা হয় থাকে মূলত। এখন এই যে মোল সংখ্যা, এই মোল সংখ্যাটাকে আমরা ভর এবং আণবিক ভর, ভরকে যদি আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে আমরা মোল সংখ্যা পাই। এখন আর একটা জিনিস আমাদেরকে জানা দরকার, সেটি হচ্ছে যে মোলার গ্যাস ধ্রুবক, এই মোলার গ্যাস ধ্রুবক আর এর যে মানটা কিভাবে হবে সেটি আমরা কিভাবে বের করতে পারি, এটা একটু ডিটেলসে তোমাদের আলোচনা করা দরকার। আমি ঠিক আছে চেষ্টা করছি এটিও তোমাদেরকে একটু আলোচনা করিয়ে দেওয়ার জন্য। ওকে, আমরা তাহলে এখন আমাদের যে মোলার গ্যাস ধ্রুবক আর এটা নিয়ে একটু আলোচনা করি। মোলার গ্যাস ধ্রুবক এটি নিয়ে একটু আলোচনা করি। আমরা জানি আমরা জানি পিভি সমান সমান এন আর টি। তাহলে আমরা আর সমান সমান কি লিখতে পারবো? পিভি বাই এন টি। আচ্ছা, এখন আমরা আর সমান সমান এখানে পি হচ্ছে কি আমাদের চাপ গুণন ভি হচ্ছে আমাদের আয়তন। এটা তোমাদের সবার বইতে আছে, তারপরে আমি একটু ডিটেলসে আলোচনা করে দিই। তোমরা যদি সম্ভব হয় লাইভটাকে একটু তোমরা শেয়ার করে দাও, তোমাদের বন্ধু বান্ধব সবার মাঝে একটু শেয়ার করে দাও। আর এরপরে আমরা এখানে এন রয়েছে আমাদের কি মোল সংখ্যা গুণন টি হচ্ছে আমাদের তাপমাত্রা। আচ্ছা, এখন আর এই আর সমান সমান আমরা চাপটাকে আমরা কি লিখতে পারি? বল বা ফোর্স, বল বা ফোর্স ইনটু আয়তন বাই মোল সংখ্যা হচ্ছে আমাদের কি ক্ষেত্র, বা যেটাকে বলা হচ্ছে এরিয়া, এ আর ই এ, এরিয়া, ইনটু আমাদের এই যে তাপমাত্রা রয়েছে, তাপমাত্রাটা হচ্ছে তাপমাত্রা সমান সমান ক্ষেত্র ইনটু কেলভিন ইনটু এদিকে রয়েছে আমাদের মোল সংখ্যা। ঠিক আছে। আচ্ছা, তাহলে এদিকে আর সমান সমান আমরা কি লিখতে পারি? আর সমান সমান আমরা লিখতে পারি এখানে রয়েছে আমাদের বল বা ফোর্স যেটা ইনটু যেহেতু আয়তন, আয়তনটাকে আমরা দৈর্ঘ্য কিউব, হ্যাঁ, আর ক্ষেত্রটাকে আমরা কি লিখতে পারি? দৈর্ঘ্য স্কয়ার ইনটু দৈর্ঘ্য স্কয়ার ইনটু কেলভিন ইনটু মোল সংখ্যা। তাহলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো আর সমান সমান, এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমাদের কি থাকে? বল
গুণন দৈর্ঘ্য গুণন পার কেলভিন ইন্টু পার মোল। তাহলে আমরা আর সমান সমান, যদি নিচে দেখতে অসুবিধা হয় আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, বলে দিচ্ছি, হ্যাঁ লিখতেছি প্লাস বলতেছি। তাহলে আমরা লিখতে পারবো এখানে কাজ ইন্টু কেলভিন অর্থাৎ পার কেলভিন যেটা, ইন্টু মোল, পার মোল যেটা। এই যে দেখতে পাচ্ছি আমরা এখন এখান থেকে দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের যে তাপমাত্রা, 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন যদি বৃদ্ধি করা হয়, তাহলে যে পরিমাণ সম্প্রসারণ জনিত কাজ সম্পাদিত হয় তাকে মূলত বলা হয় আর, বা তাহাকে মূলত আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এই আরটাকে বলা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। তাহলে এই যে গ্যাস ধ্রুবক আর, এই আরটাকে কি, এই আরটা হচ্ছে আমাদের কাজের পরিমাণ। এখন এই আর এর যে মানটা, এই আর এর মানটা বিভিন্ন এককে কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। এটা তোমাদের বইতে ডিটেলসে রয়েছে, আমি জানি তোমরা এগুলো সবাই পারবা। যেমন লিটার বায়ুমণ্ডল চাপ এককে, লিটার বায়ু চাপ এককে এই আর এর মান হচ্ছে আমাদের, আমি একটু তোমাদেরকে লিখে দিই। আচ্ছা, লিটার বায়ুমণ্ডল চাপ এককে, লিটার বায়ু চাপ এককে